বদর একটি স্থানের নাম। বদর মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 155 থেকে 160 কিলোমিটার দূরে অবস্থিত। বদরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রমজান 2য় হিজরি 624 খ্রিস্টাব্দ 11ই মার্চ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জনের একটা কাফেলা নিয়ে বের হয়েছেন। রসুল মদিনা থেকে বের হওয়ার পর নবীর অবর্তমানে মদিনার অস্থায়ী গভর্নর নবী যাকে নিয়োগ দিয়েছিলেন তার নাম আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা বদর যুদ্ধে রওনা করার সময় যে পতাকাটা বহন করে নিয়ে গিয়েছেন, পতাকার রং ছিল সাদা। যেই সাহাবীর হাতে বদর প্রান্তরের মুসলমানদের পতাকা ছিল, যিনি বহন করে পতাকাটা বদরে নিয়ে গিয়েছেন, তার নাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। বদর একটি স্থানের নাম। বদর মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 155 থেকে 160 কিলোমিটার দূরে। 12ই রমজান 2য় হিজরি 624 খ্রিস্টাব্দ মোতাবেক 11ই মার্চ 313 জনের একটি দল নিয়ে নবী বের হয়েছেন। অস্থায়ী গভর্নর যাকে বানিয়েছেন নাম আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা। যেই পতাকাটি মুসলমানরা বহন করেছিলেন তার রং ছিল সাদা। পতাকা বহনকারী সাহাবীর নাম ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। কিছু তো মনে রাখতে পারবেন, পতাকার রং কেমন ছিল? বহনকারী সাহাবীর নাম মুসআব। একটু মনে রাখলে হবে, পুরাটা দরকার নেই। বদরে যে 313 জন মুসলমান সাহাবায়ে কেরামের দল অংশগ্রহণ করেছেন, এর মধ্যে 82 জন সাহাবী ছিলেন মুহাজির, 231 জন ছিলেন আনসার। 82 জন মুহাজির যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, এই সাহাবাদের দলের সংখ্যা ছিল কত? 82। আর মদিনায় যারা আনসার তাদের সংখ্যা ছিল 231। মদিনায় আনসার সাহাবারা আবার দুই গোত্র মিলেছিল। এক গোত্রের নাম ছিল আউস, আরেক গোত্রের নাম খাজরাজ। আউস গোত্রের সাহাবাদের সংখ্যা ছিল 170, খাজরাজ গোত্রের সাহাবার সংখ্যা ছিল 61। 170 আর 61 কত হয়? 231। তাহলে আনসার হলো দুই এলাকা মিলে। আউস গোত্রের 170 জন আনসার সাহাবা, খাজরাজ গোত্রের 61